সুপ্রিয় দর্শক, প্রিয় ভিউয়ার্স, মাইক্রোসফট এক্সেলে হোম রিবন অর্থাৎ বেসিক টু অ্যাডভান্স লেভেলে ধাপে ধাপে আমরা যে টিউটোরিয়াল তৈরি করছিলাম তার আজকে কন্ডিশনারের তৃতীয় পর্ব। গত টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে কন্ডিশন ব্যবহার করতে হয়, তার দ্বিতীয় পর্ব। আজকে এই পর্বতে আমরা মাল্টিপল ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করব। তা ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করবেন। ইতিপূর্বে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর একটা কথা না বললেই নয়, আমি প্রতিটি ফর্মুলা খুব সুন্দর করে ছন্দের মাধ্যমে কবিতার আকারে দিয়ে দিয়েছিলাম। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। গত টিউটোরিয়ালে আমরা যেহেতু এরকম একটা কন্ডিশন ব্যবহার করে এটা করছিলাম, তাহলে সেই কন্ডিশনটা আমি রিমুভ করে দিচ্ছি। আমরা এখন নতুন একটা কন্ডিশন নিয়ে কাজ করব। আচ্ছা, সর্বপ্রথম আমাদেরকে কি করতে হবে? সর্বপ্রথম পুরা এরিয়া অর্থাৎ যতটুকু সেল কলাম আছে সবগুলো সিলেক্ট করে নেব। এরপরে হোম রিবনে যাব। আমরা আজকে কিন্তু মাল্টিপল ক্রাইটেরিয়া ব্যবহার করব, অর্থাৎ ইফ অ্যান্ড যে ফাংশনগুলো আছে মধ্যে থেকে অ্যান্ড ব্যবহার করব। অর্থাৎ আমরা প্রথমে সংখ্যা নেব, এরপর হচ্ছে স্টাইল যেটা আছে ডাবল, এই দুইটা কম্বিনেশন করে ব্যবহার করব। প্রথমে সব রুল সিলেক্ট করা অবস্থায় কন্ডিশনে যাব, নিউ রুলস সে যাব। এরপরে হচ্ছে যে পপ আপ মেনু আসবে এখান থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট। এখানে আসি আমরা লিখব একটা ফর্মুলা লিখতে হবে। তা ফর্মুলাটা কি আমি বলে দিচ্ছি। এ এন, আচ্ছা বড় হাতের দিয়ে সবগুলো, এ এন ডি, অ্যান্ড মানে অ্যান্ড ফর্মুলা ব্যবহার করব। অ্যান্ড ফর্মুলা সম্পর্কে বিস্তারিত টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, সেখান থেকে দেখে নেবেন, অথবা ডিসক্রিপশন লিঙ্কে থাকবে সেখান থেকে দেখে নিন। এরপরে আমাদের প্রথম শর্ত থাকবে কি? প্রথম শর্ত দেব, যেহেতু মাল্টিপল ক্রাইটেরিয়া ব্যবহার করব, শর্ত ব্যবহার করব। প্রথম শর্ত হচ্ছে আমাদের স্টাইলের ঘরে কি হতে হবে? স্টাইল অর্থাৎ D2 ইকুয়াল কি হতে হবে? আমরা আজকে লোগো হুডি ব্যবহার করব। তাহলে যেহেতু এটাকে একটা কনস্ট্যান্ট, তারপরে ডাবল কোটেশন দিয়ে এর ভিতরে আমরা কি লিখব? হুডি। হুডি বানানটা যেভাবে আছে ঠিক সেভাবেই লিখব। হুডি লিখলাম। এরপরে আমাদের কি দ্বিতীয় কন্ডিশন ব্যবহার করো, একটা কমা দিয়ে আমরা ছোট সংখ্যা, অর্থাৎ গত টিউটোরিয়ালে আমরা একটা দেখেছিলাম যে এরপর আমরা কি ব্যবহার করব? এই টোটাল যে মেশিন আছে সেখানে। তাহলে আমরা এটা কি নেই? আচ্ছা, এরপর আছে G2 গ্রেটার দেন আমরা 15 সংখ্যা ধরি, অর্থাৎ 15 বেশি যেগুলো হবে সেইগুলো একটা কন্ডিশন ব্যবহার করা। আচ্ছা, এখানে আমাদেরকে আরেকটা করতে হবে, সেটা হচ্ছে সেল রেফারেন্স ব্যবহার করতে হবে। তাহলে আমরা শিফট F4 চেপে এই সামনে যে আছে ডলারটা সামনে ব্যবহার করি। তাহলে কি হবে? প্রতিটা রো যখন আমরা সাপোজ মনে করি প্রথম রো G2 তে থাকলো, যখন G2 থেকে G3 তে আসবে এটা চেঞ্জ হবে। এরপরে আমরা কন্ডিশনে কি ফরম্যাটে যাব। ফরম্যাটে গিয়ে ফিল্ডে যাব। ফিল্ডে গিয়ে এখানে একটা আমরা কালার অপশন হাইলাইট, আমরা যে কালারটা ব্যবহার করতে চাই সেই কালারটা ব্যবহার করব। এখানে ফিল্ডে গেলাম, যে এই যে কালারটা আছে আপনার পছন্দ মতো দেবেন, দেওয়ার পরে অ্যাপ্লাই ওকে করবেন। তাহলে দেখুন মানে 15 বেশি যেগুলো আছে হুডিতে মাত্র শুধুমাত্র 3টা আছে। এখন যদি আমরা 3টা আছে, এখন যদি আমরা এই হুডিটাকে কপি করে আরেক জায়গায় রাখি, সাপোজ মনে করেন এই 18 আছে, এখানে ধরি। আচ্ছা না, তার আগে আপনাদেরকে বলি,
আমরা যে কন্ডিশনটা ব্যবহার করছি সেখানে কি বলছিলাম, দেখুন ওটি মাত্র 2 জায়গায় 3 জায়গায় আছে, সেখানে কি বলা হয়েছে কি 15 মানে 15 চেয়ে বড় যে সংখ্যাগুলো আছে সেইগুলা প্লাস হুডি থাকতে হবে, সেই সংখ্যা হাইলাইট করবে। তাহলে আমাদের এখানে 15 চেয়ে বড় 2টা সংখ্যা আছে, 3টে হুডি আছে, কিন্তু সংখ্যা হচ্ছে একটা 52, এই জন্যই এই সংখ্যাটা কি একটাই হাইলাইট করছে। এখন যদি আমরা ফর্মুলাটা চেক করি যে আসলে এটা ঠিক আছে কিনা, তাহলে এখানে যদি আমরা সিলেক্ট করে হুডিটা দেই তাহলে দেখেন এখানে চলে আসছে। তার মানে যেহেতু 15 চেয়ে এই সংখ্যাটা বড়, তাহলে আমরা বুঝতে পারছি। এখন যদি আমরা এখানে আরেকটা হুডি দিয়া ধরেন 5000 সংখ্যা চেঞ্জ করি, সমস্যা নেই, 500 দেই, তাও কিন্তু হবে। এখন যদি আমরা শুধু যাদের 5 দেই, শুধুমাত্র 5 দেই, তাহলে কিন্তু আর হবে না, কারণ 15 চেয়ে এই সংখ্যাটা কম থাকার কারণে ও কিন্তু ফর্মুলা কাজ করতেছে না। অ্যান্ড ফাংশনটা কিভাবে কাজ করে সেটা আমরা দেখি। অ্যান্ড ফাংশনটা কাজ করে যেখানে মাল্টিপল শর্ত সঠিক হয়, সবগুলো শর্ত সঠিক হয়, সেই ক্ষেত্রে অ্যান্ড ফর্মুলাটা মানে অ্যান্ড ফাংশন বা ফর্মুলাটা কাজ করে। অর্থাৎ ধরুন প্রথম রাশি এটা, দ্বিতীয় রাশি এটা, তৃতীয় রাশি এটা, চতুর্থ রাশি, এভাবে আপনি যতগুলো রাশি ব্যবহার করেন প্রতিটা কিন্তু শর্ত সমান হতে হবে, তাহলে কি ট্রু কাজ করবে। ট্রু। এবং এখন যদি প্রতিটা রাশির মধ্যে কোনো একটা রাশি মিথ্যা হয় তাহলে ও আর কাজ করবে না। এই অ্যান্ড ফাংশনের মানে অ্যান্ড ফর্মুলা বা অ্যান্ড ফাংশনের বেসিক নিয়ম এটাই। এখান থেকে আমরা শর্ত ব্যবহার করছিলাম, প্রতিটা শর্ত ব্যবহার করছিলাম কি, আমরা যে এই ফর্মুলাটা ব্যবহার করছিলাম সেটা প্রথমে বলছিলাম হুডি হতে হবে 1 নম্বর শর্ত, হুডি হতে হবে 2 নম্বর শর্ত হচ্ছে 15 বেশি হতে হবে, 15 বেশি অর্থাৎ গ্রেটার দেন 15 থেকে বেশি, অর্থাৎ 15 যে সংখ্যাগুলো হবে সেই সংখ্যাগুলো কাজ করবে না। এই জন্য এই অ্যান্ড ফর্মুলাটা বেসিক টিউটোরিয়ালটা আপনাকে আগে জানতে হবে যে অ্যান্ড ফর্মুলা কি কাজ করে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর আমার ফেসবুক পেজে এখানে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনার যদি কোনো মতামত থাকে। আগামী টিউটোরিয়ালে আমরা দেখব হাইলাইট রো ইন ডিফারেন্ট, অর্থাৎ ডিফারেন্ট রোতে কিভাবে এই কন্ডিশন ব্যবহার করা যায়। তা আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি। ভিডিওটা শেষ করার আগে আপনাদেরকে আবারও একটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।